আমার বাড়ির সামনে তো নিয়ে আসে তাই ও মাই গড আমার আপন কাকার মেয়ে এবং আমার কোন কাকার মেয়ের সঙ্গে টিং টিং এই তোমার নাম কি? মোহাম্মদ জাকির হ্যাঁ, মোহাম্মদ জাকির বাড়ি কোথায়? রাকিব চালতা সালতা কি করো তুমি কি করো? আমি প্লাম্বারের কাজ করি হ্যাঁ, প্লাম্বারের কাজ করি এই মেয়ের সাথে তোমার সম্পর্ক কিভাবে? এই আমার হচ্ছে যে সম্পর্ক হ্যাঁ, এই টিকটকের থেকে বুঝলি না? টিকটকের থেকে টিকটক থেকে টিকটক। ওর বিয়ে হয়েছে তুমি জানো? আমার বোন না তুই মাইরেন না তাই এই তো এই। আসে আপনার কাছে শিকায়ত দিল যে আমার দাদু দাদা তোর আমি মাইরে ফেলা যে ওর সাথে তোমার সাথে পরিচয় কিভাবে? টিকটক থেকে। তুমি জানো না ওর বিয়ে হয়েছে? জি না হ্যাঁ, এখন জানো, তারপরে তুমি ওর ধরে রাখলা কিভাবে? আপোষ কি রে আর ভাই ভালোবাসা বিয়ে টিয়ে মানে না ভাই, বুঝতে পারছো? সালতা কোন জায়গা বাড়ি? হ্যাঁ, কোন জায়গা? জয় যাবের কথা শুনছে ডাইরেক্ট আমার বউ না হয়ে যাবে। কাজ করো কোন জায়গা? ফরিদপুর প্লাম্বারে কাজ করো। তুমি বিয়ে করো নাই? হ্যাঁ, এডে নিয়ে ফাটছে মাঠার পাশে একটা স্টিল ব্রিজ ওই ব্রিজে পারে তোমার নাম কি? হ্যাঁ, মুখ আগলা রে না আস্তে আস্তে, আপনি মা না ওরকম করেন না। তোমার নাম কি? মুখ হ্যাঁ? ডাইস কে ফাহিমা। ওনার সাথে তোমার পরিচয় কিভাবে? হ্যাঁ, টিকটক থেকে। ও মাই গড ওই যে ওর চেহারা আর ওর চেহারার সাথে কোনো মিল তাল আছে? এখানে কতগুলো লোক আছে, দাও তো, তুমি জিজ্ঞেস করো তো কার চেহারাটা ভালো। বিয়ে হয়েছে কতদিন হয়েছে? হ্যাঁ, জোরে বলো। 8 মাস। তোমার বাসা কোথায়? আর বাইকের সামনে কি বাসা কোথায়? ওই ছেলের বাড়ি কোথায়? স্বামীর বাড়ি কোথায়? হ্যাঁ, নৈতের স্থান। তুমি এখন কোথা থেকে আসলা? নৈতের স্থান থেকে। তো তোমার ধরার পরে তুমি স্বামী অস্বীকার করছো? আপনি এতটা শুনেন না তো দেখতাম তাহলে আপনি এত চলে যান, আপনি এত চলে যান, আপনি এখান থেকে চলে যান। আপনার কি এই জায়গা হ্যাঁ, তাহলে আপনি বাড়ি নিয়ে হতেন আপনি এই জায়গা মারামারি করলেন, আমরা এই জায়গা, আমরা না থাকলে আপনি কি করতেন? এই জায়গা যদি ওরা সাহায্য করে চলে যেতে দিবেন, কি করতেন আপনি? কি করতেন আপনি? কি করতেন আপনি? কি করতেন? তাহলে এখন নিয়ে যাওয়া পারে আপনি কত কইলে সমস্যা? মহিলা মানুষ না ভুল বুঝতে পারে সমস্যা ছাড়ো ভাই, আপনার সাথে কি মেয়ের সাথে কোনো ঝামেলা আছে? আমার সাথে কোনো ঝামেলা নাই হ্যাঁ, কোনো ঝামেলা নাই তাহলে কি সমস্যা কি? আপনার যে যেরকম চলে আসলো মেয়ে আপনার বউ, সমস্যা কি সারাদিন ওরে সকালবেলা আমরা একসাথে বসে খাইছি আমার কাছে 20 টাকা ওরা হেঁটেছে হাসি খুশি করে আমি চলে আইছি বাজারে সারাদিন পান বিক্রি করছি এখন মনে করেন যে হঠাৎ করে চলে আইছে আমি তো জানি না কিছুই আমার এসে কাছ থেকে চলে আইছে দোকান কোথায়? গোয়ালমারি মন্দির কাছে মন্দিরের কাছে। আমি সারাদিন ওরা পান বিক্রি করি এখন ফ্যামিলিকে তোমার কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলাই নাই তাহলে হুট করে বউ চলে আসলো, তুমি কিছুই জানো না? সারাদিন তো আমি গোয়ালমারি এখন কি কেউ আসবে যে কার? আসবে কে আসবে? ওর ভাই ওর ভাই, মেয়ের ভাই। মেয়ের বাপ কি করে? বাইরে থাকে ভাই, ভাই কি করে? ভাই সে বাড়িতে থাকে ছোট না বড়? এর বড় আর তুমি এমন করতেছো কেন? তোমার ধরে রাখছে সমস্যা কোথায়? তুমি আরেকজনের বউ নিয়ে আসবো, তোমার দলের সমস্যা কোথায়? আর তোর কি আনে তোর সমস্যা কোথায় তোমার? হ্যাঁ? দোষ সবারই আছে, দোষ সবারই আছে, দোষ কি আর কেউ নেই। রঞ্জু কাকা, তুমি কিছু কও, কি দেখলাম? কি বুঝলা এটা দেখে? কি বুঝলাম? এখানে দেখেন অগণিত দর্শক, অগণিত দর্শক। এখানে ছেলে আর মেয়ে, একজনের বউ আর একজন নিয়ে চলে আসে নৈদেশান বাড়ি। ছেলের মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি উমাননগর, ছেলের বাড়ি নৈদেশান। ছেলের বাড়ি সালতা। কি জয়দাব না কি কইছে? তোমরা ভিডিওটা দেখলে কি বলবো বলো তো?
কি বলবো, বলার কোনো ভাষা নেই। এরকম ঘটনা প্রতিনিয়ত কারো না কারোর সঙ্গে হয়েই থাকে আর হচ্ছে এভরি ডে কোনো না কোনো জায়গায় প্রতিনিয়ত কারো না কারোর সঙ্গে এই সেম ঘটনা হচ্ছে। দেখো এখানে একটা জিনিস তোমরা দেখলে বুঝলে, এখানে কিন্তু এই ছেলেটা যে আছে না, ছেলেটা বরটা দেখতেও ভালো, ছেলেটার ফিগারটাও ভালো, সবই ভালো, তারপর একটা দামড়া মশার বাচ্চা মশার সঙ্গে ওই মেয়েটা পালাচ্ছে। সুন্দরী মেয়ে বিয়ে করবে, সুন্দরী মেয়ে বিয়ে করলে কিন্তু এই একটা জ্বালা। বা সুন্দরী না, আমি মোটামুটি একটা মানে এখনকার কী বলতো, সব মেয়েরা যে সমান আমি বলবো না, কিছু কিছু মেয়েদের না কুরকুরানি থাকেই। আমি এটা সত্যি কথা বলছি তোমাকে, আমার দেখা না, আমার তো মানে আমার একসময় প্রচুর বন্ধু বান্ধবী ছিল, তো এখন আমি সবার থেকে একটু বৃত নিয়েছি, মানে অ্যাড নিয়েছি সবার থেকে, একটু মানে ব্রেক নিয়েছি। আমার মনে হয় কি জানো তো, মা কসম খেয়ে বলছি, একদম বাস্তব সত্যি কথা, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলে, ছেলেরা ছিল, আছে, আর তো ভবিষ্যতেও থাকবে। বারবার প্রত্যেকটা ছেলে জেনে শুনেই হয়। আমি তোমাদের একটা ঘটনা বলি। আমার এক বান্ধবী ছিল, ঠিক আছে, বান্ধবী একটা ছেলের সঙ্গে প্রেম করতো। আমি এই ঘটনাটা আমি আসছি পরে, আগে আমার এই ঘটনাটা তোমরা শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। বান্ধবী একটা ছেলের সঙ্গে প্রেম করতো, ছেলেটা থাকে বাইরে থাকে, ঠিক আছে, মনে কর বাইরে কোথাও একটা থাকে। সে যেহেতু সেই বান্ধবী আবার আমার ভিডিওটা দেখে ফেললে অসুবিধা আছে, যাই হোক আমি একটা বাইরে দিয়ে বুঝিয়ে দিলাম, ছেলেটা বাইরে থাকে। তো ছেলেটা না প্রতিনিয়ত 3 বেলা ফোন করে মেয়েটাকে, কী করিস, খাচ্ছিস দাচ্ছিস বা কিছু করিস, মানে 2 বছর 3 বছর পরে হয়তো আসে। মেয়েটা দিনের পর দিন ছেলেটাকে ঠকাচ্ছে, দিনের পর দিন। একদিন আমি ওর বললাম, তুই এটা করে কী লাভ নেই, ছেলেটাকে ছেড়ে দেবে, এখানকার কোনো ছেলে ধরে নে। বলছে না, ওরে ছাড়লে কী করে হবে, ওখান থেকে যে টাকা পাঠায় আমাকে, বিশ্বাস করো। আলম তোর একটু খারাপ লাগে না? বলে কিসের খারাপ, এরকম আমার সঙ্গে অনেকে করেছে। আলম তোর একটু খারাপ লাগবে না যে একটা ছেলে তোকে একটা বিশ্বাস করে বিয়ে করার জন্য ছেলেটা পাগল হচ্ছে, বাড়িতে গিয়ে বিয়ে করবো। এখন ও আবার এখানে ওই টাকা নিয়ে অন্যটা ছেলের সঙ্গে ফষ্টি করে। ছেলেটা টাকা পাঠায় দিনের পর দিন, প্রত্যেক হয়তো মোবাইল দেয়, টাকা দেয়, সব দেয়। আর এই মেয়েটা সেই টাকা নিয়ে এইখানে আর একটা ছেলে, ওর ছেলেটার জন্য পাগল, ওই ছেলেটাকে ছাড়া বাঁচতেই পারবে না। আদৌ যার কাছ থেকে টাকা পয়সা নেয় তার সঙ্গে হয়তো দিনের মধ্যে হয়তো সারাদিনে 2 মিনিট করে 6 মিনিট কথা বলে, আর টাকার দরকার হলে তখন সে টাকা পয়সা সব পাঠায় মেয়েটাকে। আর এর সঙ্গে 24 ঘন্টা ফোনে কথা বলে, মানে যেটাকে নতুন পড়িয়েছে, নতুন না, এরকম নতুন টুকটাক মাঝে মাঝে পটায়, এরকম হয়, ঠিক আছে। তো মানে এবার এই ছেলেটার সঙ্গে ঘুরতে যায়, সব কিছু মানে A to Z রিলেশন, শারীরিক সম্পর্ক থেকে সব করে, মানে সব এই ছেলেটার সঙ্গে সব করে, ঠিক আছে। তো আমি ওকে বললাম যে তুই 2 নৌকায় পা দিয়ে চলছিস, সেটা ঠিক করছিস না। বলছে না, যা হবে দেখা যাবে। মানে ওই ছেলেটা যে বিদেশে থাকে, সেই ছেলেটা আবার একে ভালোবাসে, মানে নিজের বউ ভাবে, সব কিছু দেয়, সব কিছু পাঠায়। আর এই যে কর্তা, যে মেয়ে, এ আবার অন্য একজনকে ভালোবাসে, তার জন্য পাগল। তাকে একসময় কিন্তু এই মেয়েটাও ওই ছেলের জন্য পাগল ছিল, একসময় এই মেয়েটা ওই বিদেশি ছেলেটার জন্য পাগল ছিল, ওকে ছাড়া কিছু বুঝতো না, পাগল ছিল। আর এখন এই মেয়েটা ওই বিদেশি ছেলেটাকে এখন আর ভালো লাগে না, এখন এই মেয়েটা আবার এইখানে লোকাল একটা ছেলে পটিয়ে এখন ওর জন্য পাগল। আর এই ছেলে, লোকাল ছেলে যার সঙ্গে প্রেম করে, সে কিন্তু সব জানে, A to Z সব জানে যে ওর সঙ্গে রিলেশন, অনেক বছর রিলেশন ওর সঙ্গে, ওদের সঙ্গে মানে বিয়েও ঠিক হয়ে হয়তো আছে, ওদের বিয়ে ঠিক হয়ে গেছে, কথাবার্তা পাকা কথা হয়ে আছে, সব কিছু আছে। ছেলেটা বিদেশ থেকে এসেই বিয়ে করবে। ছেলেটা এই যে এখন যে ছেলেটা প্রেম করে, সেই ছেলেটা কিন্তু সব জানে, A to Z জানে। জানার পরেও এই ছেলেটা ওর সঙ্গে প্রেম করছে, ভালোবাসা করছে, মানে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। বললাম না, ছেলেরা ছিল, আছে, আর থাকবেই সারা জীবন, আমার মনে হয় এটা। ওর বাড়িতে মেয়েটা যাতায়াত আছে, কথা বলে, ওর মা বাবার সঙ্গে কথা বলে, যাতায়াত সব কিছু আছে, ঠিক আছে, সব কিছু বাড়িতে যায়, কোনো আপদ বিপদ হলে ছেলেটার বাড়িতে মেয়েটা যায়, গিয়ে সব কিছু সব করে। এমনকি তুই তো ওই বাড়ি একটা বউয়ের মতন, তা তুই যদি পরবর্তীকালে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাস, তখন কীভাবে মুখ দেখাবি? বলছে ওসব ছাড়তো, ওসব আজকাল কোনো ব্যাপার না। আমি বিশ্বাস করে রিয়েলি আমি অবাক হই অনেকের মুখে অনেক কিছু শুনি, তো আমি অবাক হই মানুষ কীভাবে পারে এত কিছু করতে। আর আজকে ওই ছেলেটা, যে ছেলেটা বিদেশে আছে, ও তো পাগলের মতন ওকে ভালোবাসে, দিনের মধ্যে খোঁজ নেয় 100 বার, কেমন আছো, কী করছো। আর মেয়েটা বলে রাখো তো ফোনটা, কখন ভালো লাগছে না, ফোন করলে এখন আমি মুখ জায়গা আছি, রাখো আমি পরে কথা বলবো, এটাই এই বাহানাটা দেয়। আর ওই ছেলেটা ফোন করলে সারাদিন ভিডিও কলে, আমাদের সামনেই বসে থাকে ভিডিও কল করে। ভাবো এখনকার সমাজ, মানে বললাম না, এই যে এইখানে ঘটনাটা তোমরা দেখো, এই যে ঘটনাটা তোমরা দেখছো, এখানে কিন্তু ছেলেটাকে তোমরা দেখছো যে বর। আর অ্যাকচুয়ালি কী বলতো, এখনকার বিয়ে করলে না, তোমাদের একটা সব থেকে বড় প্রবলেম কী জানো, বিয়ে করলে তোমাকে 24 ঘন্টা সেই মেয়েটার মানে ওইটার মধ্যে ঢুকে থাকতে হবে। বুঝতে পারছো তো কী বললাম? মানে 24 ঘন্টা মেয়েটার সঙ্গেই ঢুকে থাকতে হবে, মানে মেয়েটাটা তোমার সামনে নিয়ে মানে তাবিজের মতন চিপকে রাখতে হবে। যদি তাবিজ থেকে একটু সরেছে রে ভাই, টুক করে দেখবো অন্য কারো তাবিজ হয়ে গেছে। ভাই আমি এরকম অনেক দেখেছি, বছরের ভালোবাসা,
আর একটা ছেলেরা না, একটা ছেলের জীবনে, একটা ছেলের লাইফে 1-2টা প্রবলেম থাকে না, একটা ছেলের লাইফে 1000 একটা প্রবলেম থাকে। মেয়েদের লাইফে কি প্রবলেম ভাই? মেয়েদের লাইফে প্রবলেম, মেয়ে হয়ে জন্মেছি, বাবার বাড়িতে আছি, এখন বাপ ভালো না লাগে, আমার 1000 একটা অপরচুনিটি আছে। এখানে ফেসবুকে প্রত্যেকটা মেয়ে, যে মেয়েটা দেখতে সব থেকে জঘন্য, সব থেকে কালি পেতনি, তারও ফেসবুকে দেখবে হাজার ছেলে মেসেজ করে, হাজার ছেলে মেসেজ করে। যেটা কালি পেতনি, যেটা সমাজে চলে না, সেটাও ফেসবুকের মতন মার্কেটে সেটাও চলে। আর এখন যেই মেয়েগুলো একটু যদি সুন্দর হয়ে যায় রে ভাই, তাহলে তো ওই সব মেয়েদের নিয়ে সংসার করা ভাই কি বলবো ভাই, মানে সংসার করা তুমি একটা ভয় তোমার থাকতে হবে, তোমার বউ না কখন টুক করে কান্না কার সময় চলে যায়। বাস্তব সত্যি কথা এটা, তোমার একটা সংসার থাকতেই হবে। তুমি যদি যতই তুমি উর্বশী সুন্দরী একদম কোটিপতি হও না কেন, তোমার বউ তাও কারো না কারোর সঙ্গে যে যাবে পালিয়ে, এই ভয়টা তোমার মধ্যে সারা জীবন হয়তো কাজ করবে, করবেই করবে, 100% করবে। আর এটা হবেই, হচ্ছে, এটা বাস্তব সত্যি কথা হচ্ছে। আজকে দেখো এই যে ছেলেটা বিয়ে করেছে, ছেলেটা দেখতে তো ভালো, দেখতে শুনতে ভালো, সবই ভালো, যে বর, আর যে মালটার সঙ্গে প্রেম করেছে, শালা মশার বাচ্চা, ছাপড়ির বাচ্চা প্রেম করেছে, দেখলেই কেমন একটা লাগে। দেখো যাতে কিন্তু 3জনই মুসলিম, কিন্তু মেয়েটার বয়সটা তো অল্প, হচ্ছে না একজনকে দিয়ে কাজ, মানে ফ্লেভারের একটা ব্যাপার আছে ভাই। আমরা অনেকে ভাবি না ছেলেরা খারাপ, বিশ্বাস করো আমার মনে হয় কি, আমরা ছেলেরা না প্রতিনিয়ত জেনে শুনেই হই, প্রতিনিয়ত জেনে শুনেই আমরা বলদা হই, প্রতিনিয়ত জেনে শুনেই আমরা, আমাদের মধ্যে বোকা আর পৃথিবীতে কেউ হয় না, আমরা সবসময় জেনে শুনে বোকা হই। আর দিনের পর দিন মানে মেয়েরা আমাদের বোকা বানিয়েই চলেছে, এটাই সত্যি, এটাই বাস্তব। তুমি দেখো এখানে এই যে ছেলেটাকে তুমি এখন দেখছো স্ক্রিনে, এই ছেলেটা যে বর, সে দেখতে ভালো, তার যে বয়ফ্রেন্ড সে দেখতে খারাপ। জানো কেন ওই মেয়েটা ওর প্রতি আকৃষ্ট হয়েছে? ওই ছেলেটা তো দেখো বিয়ে করলে তো হবে না, সারাদিন তো বোর শাড়ির আঁচলের তলা ঢুকে থাকলে হবে না ভাই। বিয়ে করলে একটা ছেলের চাপ থাকে, সাংসারিক চাপ, তাকে সংসার সামলাতে হবে, তার পারিবারিক চাপ, রোজগার করতে হবে, টাকা ইনকাম করতে হবে, নাহলে সংসার চলবেই বা কীভাবে? এই যে সমস্ত চাপ থাকে, তখন না বউটা তো আছেই, বউ থাকবে বাড়িতে ভাই, বউকে আমি কোনো কিছু তো কমতি দেবো না, কিন্তু বউকে যদি তুমি একটু সময়ের কমতি দাও, মানে সময়ের কমতি, মানে বক্তব্য একটাই, মুদ্রা কথা একটাই, যে কাজকর্ম করা যাবে না, সবসময় বউর হই দেশের মধ্যে ঢুকে থাকতে হবে তোমাকে, বা বউর শাড়ির আঁচলের তলা ঢুকে থাকতে হবে, এটাই ভাই মুদ্রা কথা, এটাই বাস্তব কথা। আর নালে তুমি যদি মনে করো সুন্দরী বউ বিয়ে করেছি, এখন আমি কাজ করবো, বউকে আমি সব দেবো, তোমার বউ তোমার সব কিছু নিয়ে টুক করে কখন অন্য একজন যে সময় দেবে, সে কালিপেতনি হোক, যে সময় দেবে টুক করে, যে তখন কার কাছে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর এখনকার ছেলেরা বললাম, এখনকার ছেলে এত পরিমাণে বোকা হয়, আমি বললাম না, আমার দেখা প্রচুর ছেলে আছে। দেখো আমিও কিন্তু একসময় বোকা হয়েছিলাম, আমি জেনে বুঝেই বোকা হয়েছিলাম, এমন না যে আমি একদম বিরাট কিছু না, আমি কিন্তু সব জানতাম, বুঝতাম, ওইগুলো বললাম না, আমিও সেই দলে আমিও পড়ি, সে দলে আমিও পড়ি, যে একটা সময় আমিও ওরকম বোকা হয়ে গেছিলাম, জেনে বুঝে বুঝতে পারছি, জানতে পারছি, আমি সব জানতে পারি, সব বুঝতে পারি, আমি বোকা হচ্ছিলাম জেনে বুঝে। এরকম বললাম না, আমার ছেলেরা হলো একটা মানে বলদার জাত, আমার মনে হয় এটা বলদার জাত। যে দেখো এখানে যেই ছেলেটা বিয়ে করেছে, তার কি অপরাধ ছিল? তার সঙ্গে কোনো ঝামেলা না, ঝগড়া না, কিচ্ছু না, তারপরেও তার বউ ওই ছাপড়ি, মানে ওই কাঠ মিস্ত্রি, প্লাম্বার মিস্ত্রি, ওর সঙ্গে পালাবে, মানে পালানোর জন্য চলেও এসছে, ভাবো। তার মানে তার বউর বক্তব্য কি? তো বক্তব্য টাকা পয়সা না, খাবার দাবার না, ভালো ব্যবহার না, ঠিকঠাক মানে ড্যাশ ড্যাশ ড্যাশ, সেটা না, সবই দেবে তুমি ঠিকঠাক, একদম পারফেক্ট চলবে তোমার গাড়ি, সব ঠিকঠাক, তারপরে তোমার বউ যাবে, বলো তো কেন? ওই যে কুরকুরানি ব্যাপার থাকে না, একটা ফ্লেভারের ব্যাপার থাকে, বুঝতে পেরেছো? তুমি হলো মনে করো গোলাপ, আর ও মনে করো পদ্ম, মানে এরকম একটা ওরা মনে করে ভাই, ওরা মনে করে যে এই ছেলেটার ফ্লেভারটা আর ভালো লাগছে না, অন্য একটা ছেলের ফ্লেভারটা যদি, বা তখন তোমাকে অনেক এলিগেন্ট দিয়ে দেবে, তুমি রোমান্টিক না, তুমি এই তুমি ওই, না না না, মানে হাজারো। আর তখন যেই নতুন ছেলেটা তার আসবে তার জীবনে, ওরে বাবা তুমি তো গোলাপ, তোমাকে পেলে আমি বুকে রাখতাম, তুমি এই তুমি ওই তুমি সেই, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার আত্মা, বাপরে এত পরিমাণে ওকে প্রলোভন দেখাবে, মানে দেখানোর পরে মানে বললাম না ম্যানিকুলেট করে নেবে মাথাটা পুরো। ম্যানিকুলেট এই যে ছেলেটারই যে দোষ, সেটা কিন্তু একদমই না, মেয়েরা আশকারা দেয়, তাই ছেলেরা সেই কথাটা বলতে সাহস পায়। আজকে মেয়েরা আশকারা দেয় না, সব মেয়েরা ফোন করবে, এই বলো না একটু রোমান্টিক কথা বলো না, এই না ওই না সেই না, মানে একটা মেয়ে কিন্তু ফার্স্ট ছেলেকে ফুসলায়, একটা ছেলে এই যে ছেলেটা যে এসছে মেয়েটাকে নিতে, ছেলেটা কিন্তু সাহস নেই, অন্য একজন বউকে নিয়ে পালিয়ে যাবে। মেয়েটা যখন এখানে ইন্ধন না থাকে, মেয়েটা যদি ইচ্ছা না থাকে, কি করে পালাবে ভাই? এই চলছে কিন্তু আমাদের রাজ্যে না, আমাদের পুরো দেশেই ভাই এই চলছে। তাই ভাই বিয়ে করার আগে 10 বার ভেবেচিন্তে বিয়ে করবে। আর বিয়ে করার আগে তোমাকে এইটা ভাবতে হবে যে বউকে সবসময় বউ শাড়ির আঁচলের তলায় বা বউর কথা উঠলে বসলে, তাহলে ভাই তোমার বাসায় অন্য করে ডিম পেরে যাবে, তুমি টেরও পাবে না। আমি নিজের চোখে দেখা এরকম অনেক আছে ভাই, আমাদের এলাকাতেও আছে ভাই, কাকের বাসায় কোকিল এসে ডিম পেরে গেছে, সেই কাক ওই কোকিলের ডিমটাকে এখন মানুষ পুরো বড় করে তুলছে ভাই, ঠিক আছে? এটাই তোমাদের ভাবতে হবে যে তোমার বাসায় যে কখন কোকিল এসে ডিম পেরে যাবে তুমি বুঝতে পারবে না। তাই আমরা যে বিয়ে করার আগে অনেক ভাবনা চিন্তা করা দরকার, আর বিয়ে করার পরেও একটু বুদ্ধি করে চলতে হবে, নাহলে কিন্তু ভাই তুমি শেষ, নিজ্ঞাত শেষ তুমি একদম। তো যাক বন্ধুরা, তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের মূল্যবান মতামত তোমরা অবশ্যই কমেন্টে লেখো। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকের মতন
বিদায় নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর তোমরা কারা কারা এই ফাঁদে পড়েছো, তোমাদের কার কার সঙ্গে এইরকমটাই স্ক্যাম হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, আর বউদের থেকে বা বিয়ে করার আগে ভেবেচিন্তে করো। বাই বাই বন্ধুরা।